আমি সৌদি আরব থেকে জেল খেটে আসছি। আমি 3 বছর জেল খেটে আসছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আসছি শেভ করার জন্য। আমি বলছি আরে শেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিই। এখন ওখানে আমার কাছে 4300 টাকা দাবি করছে। 3 বছর সৌদি আরবে জেল খেটে অবশেষে দেশে ফিরেছেন এক প্রবাসী। দীর্ঘ 3 বছর পর দেশের মাটিতে পা রাখার আনন্দটা হয়তো এমন হওয়ার কথা ছিল না। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্প মার্কেটে গিয়ে চুল দাড়ি কাটেন তিনি, কিন্তু চুল দাড়ি কাটার পর সেলুন থেকে দাবি করা হয় 4300 টাকা বিল। সাধারণভাবে যেখানে এই সেবার খরচ কয়েকশো টাকা, সেখানে এমন বাড়তি বিল নিয়ে শুরু হয় দরদাম ও বাকবিতণ্ডতা। শেষ পর্যন্ত 2500 টাকায় বিষয়টি মীমাংসা হয়। দীর্ঘদিন পর দেশে ফেরা একজন প্রবাসীর সঙ্গে এমন আচরণ কতটা মানবিক, সেটাই এখন প্রশ্ন। না, জিগায় কাজ করছে, বলে ফেসিয়াল করছে, ডাবল ফেসিয়াল করছে, চুলে কালার শাইনিং করছে, কালার করছে। উনি বলতেছে কিছুই পারমিশন না, ভাই বলি ফুল সব সাদা আছে। আমার চুলগুলি কালার করেন, চুলগুলি কালার লাগবে না, ছোট করা লাগবে না। আমি জেলখানা থেকে আসছি, আমার চুলগুলি খালি ছোট করে দিবেন, কালার করবেন আর শেভ করবেন। তখন উনি আবার শুধু বলছে আমরা ওই যে কি কালার এগুলি লাগাই দিচ্ছে, তো ভালো কালার 5 মিনিটে লাগিয়ে দেবে, এতটুকু বলছে। এরপরে আবার কি করলো, ফেসিয়ালি লাগাইছে, এতটুকু বাস। আমি কথা বলি ফেসিয়াল দামের জিগায় করছে, ডাবল ফেসিয়াল। ডাবলটা বলে ফেসিয়াল কত করে? হ্যাঁ, ফেসিয়াল কত করে? ফেসিয়াল 950 টাকা। কোনটা দিবেন? ডাবল করছে। কোনটা দিবেন? কোনটা বলতে যে কারিগরে কাজ করছে, তো কি করছে? আপনার এখানে একটাও 900 টাকা নাই। ভাইয়ের কথাটা একটু আসলে কি হয়েছে? ভাই আমি সৌদি আরব থেকে জেল খেটে আসছি। আমি 3 বছর জেল খেটে আসছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আসছি শেভ করার জন্য। আমি বলছি আরে শেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিই। এখন ওখানে আমার কাছে 4300 টাকা দাবি করছে। 4300 টাকা দাবি করছে। আমি কই ভাই এটা কি বললেন আপনি? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3000 টাকা দেবে। পর আমি 2500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে একজন আরেকজন চলে গেছে, ওর ভাইয়াই ওরে নিয়ে গেছে, ও ঢাকা থাকে। তো এর থেকে কত টাকা নিচে জিজ্ঞেস করেন, ওর শুধু চুল কাটছে আর শেভ করছে। 2500 টাকা সার্ভিস আপনি কি পেয়েছিলেন? আমাকে শুধু শেভ করছে আর হলো কালার করছে, এই যে কালার। ফেসিয়াল করছে, ডাবল ফেসিয়াল কি এটা তো আমি বুঝি না। আমি জানি যে শেভের পরে ফেস করে দেয়, এটা সব জন আমরা আজকে এত বছর আমরা শেভ করি, সবসময় ফেসিয়াল এরা করে, এটা আমরা কোয়া লাগে না। হয়তো আমরা বিদেশি আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই, সৌদি আরবে শেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে হচ্ছে হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200-100 টাকা দিই। উনি আমাকে বলতেছে 4300 টাকা। আমি বাংলাদেশের থেকে টাকা বিকাশ করে আনছি 5000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3000 টাকা লাস্ট দাবি করছে। পর আমি ওরা 2500 টাকা দিয়া আমি ওখানে আপনাদের কাছে কমপ্লেন। মানে আপনি 2500 টাকা দিয়েছেন? জি, 2500 টাকা করছেন। কত? আমার 150 টাকা বলতেছেন। 150 টাকা। ওনার কাছে 150 টাকা, ওনার কাছে 2500 টাকা কেন? উনি তো যে ফেসিয়াল করাইছে। আরে ভাই, ফেসিয়াল তো আপনি কি ফেসিয়াল করছেন, এটা তো আপনি নিজেই দেখাইলেন। ফেসিয়াল করছে, কালার করছে। ভাই একটু বলেন তো কি ভাই? সব সময় এরকম করে মানুষ আছে, এরা এমন কোনো দিন না যে মানুষের লোক 2-1 ঝগড়া না করে। আমরা এগুলো লইয়া হের করে বলছি ভাই, বহুত বলছি যে এটা মার্কেটে বদদামি করেন না। আপনারা আপনাদের রেট মতো যা আসে তাই নেন, বেশি নিয়েন না। মানুষ সৌদি আরব থেকে আসে, বাইরের রাষ্ট্রের থেকে আসে, এরা জানে না, বুঝে না বুঝে এরা ঢুকে। আপনারা এই সিস্টেম করেন না, এগুলো ভালো না। এগুলো একটা মার্কেটের বদনামি, একটা দেশের বদনামি। তাহলে আপনার ইয়েটা তো, আপনার ভিডিওটা তো পুরো পৃথিবী ছড়াই যাবে না। তাহলে আমরা এগুলো করেন না, এগুলো ঠিক না। এগুলো বহুত ভালো আছে, কিন্তু এরা শোনে নাই। সেনাবাহিনী আইছে, পুলিশ আইছে কয়েকবার করে, কিন্তু এরা কারো কথা শোনে মানে না। এরা কারো কথা শুনতে নিজের গায়ে জোরে দেখায়। হ্যাঁ, এগুলো ঠিক না, এগুলো খারাপ। আপনারাও গরিব মানুষ, দোকান দিয়েছেন 2-4 পয়সা কামানোর জন্য, কামান। বাইরের তো মানুষ আছে, এরাও ঠিকঠাক মতো কাজটা করক, আপনারা ওই রেটটা নেন। আমরাও তো চুল কাটাই, আমরাও তো সেই বই। আমরা এলাকায় 150 টাকা চুল কাটাই। তোমরা মার্কেট হিসাবে, তোমাদের ভাড়া হিসাবে, অ্যাডভান্স হিসাবে তোমরা 300 টাকা নাও বা 400 টাকা নাও, কিন্তু এরা যে অবস্থা করে এগুলো ঠিক না। 4000-5000 টাকা আসলে বিল করে, এটা আসলে কিভাবে দেখেন? না, এগুলো ঠিক না, এগুলো ডাকাতি। এগুলো মানুষ আসে বাইরের থেকে, এরা তো জানে না রেট, এরা না জানে ঢুকে যায়। এরা আসার পর একটা লোক তোমার দোকানে ঢুকলে তুমি এটা কালার করাইছে, কারিগরি স্টাফের কাজ করছে। কোথায় ওই ভদ্রলোক কোথায়? আছে, খাইতে গেছে আর কি।
সবার কাছ থেকে রাখেন নাকি বিল? না সবার কাছ থেকে মানে কি জাস্ট শুধু কি আপনারা বাছাই করে করে রাখেন নাকি বিল? চুল কাটলে চুল কাটা হচ্ছে 150 টাকা, 150 টাকা, হ্যাঁ, সেভ 100 টাকা, সে 100 টাকা। ফেসিয়াল করলে ফেসিয়ালের বিল আছে কি। কি ফেশিয়াল করাই দিছেন ভাই? আপনি কি কি মারছেন একটু আপনি দেখান তো, কি কি মারছেন, কি কি ক্রিম ব্যবহার করছেন আপনি দেখান তো, জেল থেকে আসে কি ক্রিম ব্যবহার করেছেন দেখেন। 1500 টাকা আনছে, ওর কাছে 2500 টাকা আপনি যে ক্রিমটা ওনার ফেশিয়ালে ব্যবহার করছেন ওটা একটু দেখেন। ওটা ওর ছিল এখানে ছিল। এটা এই ক্রিম ব্যবহার, এটা তো পাউডার, হ্যাঁ। পরে আর কি দিছেন? আর যে যাগুলা প্রোডাক্ট আছে এটি দিলে কালার করাইছে। এগুলো বাজারে তো কত কত করে কিনে আনেন আপনি? এগুলো তো আরো কম দামে কিনে আনেন আপনি। কিনা তো কম দামে, হ্যাঁ। ভাড়ার হিসাব করলে তো অনেক টাকা, এই দোকানের ভাড়া হয়েছে 40,000 টাকা। এই জন্য আপনি 2,500 টাকা রাখবেন বিল, আপনি আপনি নিজের মানবিক থেকে বিষয় বিবেচনা করেন। আপনার এটা তো কোনো এমন কোনো 5 স্টার সেলুন না। 3 ঘন্টায় অনেক কাজ করাইছে, ফেসিয়াল করছে, ডাবল বেডি সহ, ব্র্যান্ডের সেলুনগুলো থেকে কি আপনি বেশি ভাড়া দেন? বুঝছেন, ফেসিয়াল ডাবল বেডি কেডি সহকার, এই দূরে সহকার ফেসিয়াল করাইছে। কি ফেশিয়াল করে ওনার কি করছেন আপনি নিজে বলেন? ওনার ফেশিয়াল করে কি উজ্জ্বল করে দিলেন? শেভ করছে আর মুখের মধ্যে এই যে এগুলি একটু লাগাই দিয়েছে একটু। আর কি করছে এখানে? আর কি ব্যবহার করছেন? শুধু তো একটা প্রোডাক্ট দেখালেন, আরো দেখান, না ওটা আছে, আরো দেখান। এটা আছে, এটা কি দিছেন? এটা দি, এটা কি? আইটেমগুলো না একদম বের নিয়ে আনুন। আমরা সুকেসের ভিতরে দেখেন কি ময়লা ভাই, এখানে ফেসিয়াল এগুলি করেন, এগুলো ব্যবহার করেন না? সব কাঁচরা এই যা যা লাগাইছে সবগুলো লোক। এগুলি আপনার ডেট নাই সব, এগুলি আমরা দোকানে আগে বিক্রি করতাম, আমাদের ব্যবসা করছি। এগুলি এইভাবে থাকলে আপনার বলে দিয়ে যায় ডাইরেক্ট বন্ধ করে দিই। দেখি এটা, এটা বাইরে কত জানেন? পুরো কোটার দাম কত জানেন? কত? বলেন আপনি, ওকে আমি তো অবশ্যই জানি। বলেন না। আশেপাশের দোকানদার বা আশেপাশের মানুষ সবাই 180 টাকা। অসংখ্য অভিযোগ দিয়েছে। এটার দাম 180 টাকা। 180 টাকার প্রোডাক্ট আপনি তার কাছ থেকে ফেশিয়ালে আপনি 2,500 টাকা পুরোটার নিলেন। দাম, পুরো বোতলের দাম 180 টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা, ধরেন 200 টাকা, 300 টাকা ধরেন। এটা হলো তো আরো প্রোডাক্ট আছে, আর কি প্রোডাক্ট দিয়েছেন? দামি কি স্বর্ণ আছে দেখান তো আপনি, বুঝলেন, আরো প্রোডাক্ট আর আছে, কি আছে দেখি তো আপনার কোন দামি প্রোডাক্টটা। এগুলো যা আছে সব। এটা কি সব বাইরের প্রোডাক্ট? এটার দাম কত জানেন? তাহলে? এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, কত জানি নিতে হবে। তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন। আসলে কেন করেন এটা বলেন, বলেন। কেন এই কাজটা কেন করা হয়? উনি জেল খেটে 4,000 আসছে, টাকা, হ্যাঁ, 3,000 টাকা প্রবাস দাবি থেকে করেন। আসছে। আপনি যেটা প্রাপ্য সেটা নেওয়ার পরে বলতে পারতেন যে আপনার খুশি হয়ে যা মন চায় দেন, আপনি 4,000 টাকা বের করেন। বাড়ি যাবার টাকা নেই। এইখানে চুল কেটে জুলুম করেন না ভাই এভাবে? কেন যাবে? না রে ভাই, জুলুম করে গেলি আমার কাস্টমার তো আর কি প্রোডাক্ট দিছেন? আর কি ব্যবহার করছেন দেখেন। এইগুলো এইটা আসলে আপনার এই যে মাল, লোকাল মার্কেটের মাল, আপনি তার কাছ থেকে 2,500 টাকা শুধু নিচ্ছেন ফেশিয়াল চুলমুল কাটার জন্য। আপনার এমন কোনো এখানে 5 স্টারের জিনিসপত্র আছে বা বাইরের কোনো প্রোডাক্ট? এগুলো সব হচ্ছে গুলিস্তানের মাল, হ্যাঁ, এগুলো সব হচ্ছে গুলিস্তানের মাল, চকবাজারের মাল আপনি মনে করেন ব্যবহার করতেছেন, আবার বেশি দামে রাখতেছেন।